2022-এর 30 নভেম্বর সর্বপ্রথম OpenAI অর্গানাইজেশন তাদের একটি ভার্সন লঞ্চ করে, আর সেটির নাম হলো ChatGPT। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতে এটি এক আলোড়ন সৃষ্টি করেছে এবং মাত্র এক সপ্তাহের বিনিময়ে ChatGPT 1 মিলিয়ন এর বেশি ব্যবহারকারী অর্জন করেছে, যা ইন্টারনেট জগতে খুবই বিরল একটি ঘটনা। যাই হোক, আজকের মূল আলোচনা হলো চ্যাটবট বা ChatGPT নিয়ে। আলোচনার তুঙ্গে থাকা ChatGPT নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ChatGPT সত্যিকার অর্থে মূলত ChatGPT হলো OpenAI এর চ্যাটবট নিয়ে একটি নতুন ভার্সন, যার মধ্যে আপনি যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং সাথে সাথে সঠিক ও ইউনিক উত্তর পেতে পারেন। OpenAI এর চ্যাটবটটি মূলত GPT 3.5 নামে একটি ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে থাকে ইউজারদের প্রশ্নের উত্তর প্রদান করাতে। মজার ব্যাপার হলো ChatGPT শুধুমাত্র ইউজারদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে না, পাশাপাশি ওয়েব ডেভেলপারদের কোডিং সহ নানা ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে। আপনি পৃথিবীতে থাকা যেই কোনো জিনিসকে নিয়ে প্রশ্ন করতে পারেন এই চ্যাটবটের সাথে সাথে আপনাকে আপনার প্রপার একটি উত্তর তৈরি করে লিখিত আকারে আউটপুট দিবে। ChatGPT মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাধারণত আমরা জানি মেসেজিং করা বা চ্যাট করা, আর জিপিটি হচ্ছে জেনারেটিভ প্রি-ট্রেইন ট্রান্সফর্মার। এটি OpenAI এর GPT 3.5 এটিকে বিশেষ করে কনভারসেশনের জন্য OpenAI এর মাধ্যমে বানানো হয়েছে। আর স্পেশাল হলো জিপিটি একটি CSS অর্থাৎ কনভারসেশনাল স্টেটফুল স্ট্যাক। ChatGPT একটি স্পেশাল ল্যাঙ্গুয়েজ মডেল। এটি একটি বাইডিরেকশনাল নিউরাল নেটওয়ার্ক, যা মানুষের যে কোনো প্রশ্নের উত্তর এমনভাবে দিয়ে থাকেন যেন মনে হয় আপনি কোনো মানুষকে প্রশ্ন করছেন এবং এই মানুষ আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। ChatGPT ফিচার এমনভাবে কাজ করে, আর আপনি এই মডেলটি বিভিন্ন ধরনের কনভারসেশনের জন্য ব্যবহার করতে পারেন, যেমন চ্যাটবট হিসেবে ভাষার অভিজ্ঞতার API চ্যাটবট ইত্যাদি। তবে এখানে মজার বিষয় হচ্ছে চ্যাটবটকে আপনার একটি অনলাইন বন্ধু হিসেবে ধরতে পারেন, ভার্চুয়াল ফ্রেন্ড। আপনি একজন মানুষকে প্রশ্ন করলে সেটা যদি কমপ্লেক্স হয় তাহলে এই প্রশ্নের উত্তর দিতে তার অনেক সময় লাগবে অথবা অনেক সময় হাল ছেড়ে দেন। কিন্তু আপনি চ্যাটবটকে যদি প্রশ্ন করেন, ChatGPT-কে, তাহলে ChatGPT আপনাকে এমনভাবে অ্যান্সার করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। খুব দ্রুত এবং খুব ইউনিক একটি অ্যান্সার আপনাকে সে দিয়ে দিবে। মূলত এটি হলো ChatGPT-র সংক্ষিপ্ত বর্ণনা। ChatGPT কিভাবে কাজ করে? আচ্ছা, এখন আপনাদের মাথায় হয়তো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে ChatGPT কাজ করে। যেহেতু ChatGPT হলো এক ধরনের চ্যাটবট আর এর নেই নিজস্ব কোনো চিন্তা শক্তি, তাই এটি মূলত আমাদের মানুষের দ্বারা তৈরিকৃত অ্যালগরিদমের উপর ভিত্তি করেই কাজ করে থাকে। তাহলে এই বটটি কিভাবে ইউনিক উত্তর দিয়ে থাকে? এটি মূলত ইন্টারনেটে থাকা সকল ধরনের ডেটাকে পর্যালোচনা করে নিজের মতো করে আপনাকে বা আমাদের একটি ইউনিক উত্তর দিয়ে থাকে। ChatGPT এর তৈরিকারক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ। ChatGPT OpenAI এর একটি চ্যাটবট। OpenAI সর্বপ্রথম 11 ডিসেম্বর 2015 সালে যাত্রা শুরু করে, এরপর এক এক করে অনেক ধরনের সার্ভিস যোগ করে এবং বর্তমানেও তার ধারা অব্যাহত রেখেছে। আর ChatGPT 2022-এর 30 নভেম্বর সর্বপ্রথম যাত্রা শুরু করে। এখন প্রশ্ন করতে পারেন যে এটির ফাউন্ডার বা কে তৈরি করেছেন। যদিও আমাদের অনেকের মনে একটি দ্বিধা রয়েছে যে OpenAI এর মালিক হচ্ছে এলন মাস্ক, তবে এই তথ্যটি মোটেও সঠিক, কেননা OpenAI কোনো ধরনের একক কোম্পানি না, বরং অনেকের সম্মিলিত প্রচেষ্টায় OpenAI তৈরি হয়। যেমন আমি একটি সামারি আপনাদের সাথে তুলে ধরছি। ইন্ডাস্ট্রি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাউন্ডেড 11 ডিসেম্বর 2015। ফাউন্ডার্স হচ্ছে স্যাম অ্যাল্টম্যান, ইলিয়া সুস্কেভার, গ্রেগ ব্যাকম্যান, ওজোসিস জারেম্বা, ইলন মাস্ক, জন সুলম্যান। হেডকোয়ার্টার্স হচ্ছে পাইনিয়ার বিল্ডিং, স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, US। কি পিপল: Greg Brockman, Chairman and President, Sam Altman, CEO, Elias Bear, Chief Scientist। এখন আমরা জানবো ChatGPT এর ব্যবহার। যদিও স্বাভাবিকভাবে আমরা ChatGPT-কে জাস্ট প্রশ্নের সমাধান হিসেবে বিবেচনা করে থাকি, তবে ChatGPT ব্যবহার শুধু এখানে সীমাবদ্ধ, বরং অনলাইনের শত শত সেক্টরে বর্তমান এর ব্যবহার চলছে। ক্রমে এর ব্যবহার পরিধি বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে বাস্তবিক জীবনে অনেক কিছু সমাধান দিতে ChatGPT সক্ষমতা লাভ করেছে। যাই হোক, নির্দিষ্টভাবে এখানে আমরা ChatGPT-র কিছু ব্যবহার সম্পর্কে জানি। কন্টেন্ট বা আর্টিকেল লিখতে ChatGPT-র ব্যবহার। বিভিন্ন প্রকার সমস্যা সমাধানে ChatGPT-র ব্যবহার করা যায়। ব্যবসায়ী কাস্টমারদের ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে ChatGPT-র ব্যবহার। শিক্ষা কার্যক্রমে এর ব্যবহার সহ ইত্যাদি ক্ষেত্রে ChatGPT-র ব্যবহার করা যায়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ChatGPT ব্যবহার করা যায়। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে তারাও ChatGPT ব্যবহার করতে পারবে। যারা কোডিং করছে, যারা ওয়েব ডেভেলপার আছে, তারাও ChatGPT ব্যবহার করতে পারবেন। কিন্তু ChatGPT ব্যবহার করার জন্য ChatGPT ফ্রেন্ডলি আপনার কোয়েশ্চেন্স করতে হবে। আপনার কোয়েশ্চেন্সটা গুছিয়ে করতে হবে, তাহলে আপনি ভালো একটি আনসার পাবেন। এখন আপনার প্রশ্ন করার ধরন যদি ঠিক না থাকে তাহলে আপনার প্রশ্নের আনসার আপনি পাবেন না। এখন আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর্টিকেল লেখার ক্ষেত্রে ChatGPT এর ব্যবহার। বর্তমান যুগটা যেহেতু প্রযুক্তি নির্ভর, সেহেতু কম্পিটিশনটা হবে প্রযুক্তির সাথে প্রযুক্তির। আর ডিজিটাল মার্কেটিং তথা ব্লগিং
এর ক্ষেত্রে সব থেকে নিয়ামক হলো আর্টিকেল। এখন আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হায়ার করেন তাহলে পার 1000 ওয়ার্ডে তাকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা বা ডলার পে করতে হবে, আর সেই কাজটি এখন আপনাকে সম্পূর্ণ ফ্রিতে করে দিবে ChatGPT। কি অবাক হচ্ছেন? যদিও অবাক হওয়াটাই স্বাভাবিক, তবে এই ক্ষেত্রে আপনাকে আর্টিকেল লেখার পর পুনরায় ম্যানুয়ালি এটি চেক করে কন্টেন্টকে আপডেট করে নিতে হবে। ChatGPT দ্বারা আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সহ যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করতে পারেন মুহূর্তেই। সমস্যা সমাধানে ChatGPT এর ব্যবহার। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হই, আর এর সমাধান আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে আবিষ্কার হয়। কিন্তু এই ক্ষেত্রে ChatGPT যেন ম্যাজিকের মতো কাজ, অর্থাৎ আমাদেরকে আর এখন অধিক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে না। এই চিন্তা ভাবনার দায়িত্ব নিয়ে নিয়েছে ChatGPT। ধরুন আপনি একজন স্টুডেন্ট, এখন আপনি ইংলিশ বিষয়ের কোনো একটি গ্রামার রুলস বুঝতে পারছেন। এখন আপনি কি করবেন? অবশ্যই সমাধান হিসেবে আপনার শিক্ষকের শরণাপন্ন হবেন, কিন্তু এখন থেকে ChatGPT এর সাহায্য নিয়ে রুলসটি সম্পর্কে খুব সহজেই বুঝতে পারেন। জাস্ট আপনি নির্দিষ্ট রুলসটি ChatGPTর সাথে তুলে ধরুন, বাকি কাজটা ChatGPT করে দিন। কাস্টমারদের ইনস্ট্যান্ট রিপ্লাই। দৈনিক জীবনে আমাদের যুব সমাজ সহ অধিকাংশের মধ্যে ব্যবসার ক্ষেত্রটি পছন্দময় হয়। যাই হোক, ইতিমধ্যে আমরা যারা ব্যবসায় আছি তারা কাস্টমারদের প্রশ্নের উত্তর দিতে দিতে প্রায় ক্লান্ত হয়ে উঠি, আর এই ক্ষেত্রে ব্যবসায়ীদের কষ্ট লাঘবের ক্ষেত্রে ChatGPTর ব্যাপক ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ আমরা ChatGPTকে কাস্টমারদের সকল প্রকার রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যখন কাস্টমাররা কোনো পণ্য বা আমাদের সেবা নিয়ে জানতে চাইবে তখন আমাদের হয়ে ChatGPT মুহূর্তে অনায়াসে আনসার দিয়ে দিবে। শিক্ষাক্ষেত্রে ChatGPT এর ব্যবহার। আমার মনে হয় ChatGPT এর ব্যবহার চরম পর্যায়ে নিয়ে যেতে পারে শিক্ষার্থীরা, কেননা যেহেতু ChatGPT যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকে, আর আমরা শিক্ষার্থীরা প্রতি মুহূর্তেই পড়ালেখা সম্পর্কিত নানা সমস্যার সম্মুখীন হই, আর সেই ক্ষেত্রে আমাদের ChatGPT-কে সহায়ক হিসেবে নিতে পারে। শিক্ষার্থীরা রচনা তৈরি করা হতে শুরু করে গল্প, কবিতা লেখা, সৃজনশীল প্রশ্নের উত্তর সহ নানা রকম সমস্যা সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতে পারে ChatGPT থেকে। উপরে এখানে আমি জাস্ট কিছু ক্ষেত্র তুলে ধরেছি যেখানে আপনি ChatGPT ব্যবহার করে উপকৃত হতে পারেন, তবে এগুলো হলো কমন কয়েকটি ক্ষেত্র। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের ব্যবহার রয়েছে ChatGPT, আর দিন দিন ChatGPT এর ব্যবহারের পরিধি ক্রমই বৃদ্ধি পাচ্ছে। সবকিছুর একটি সীমাবদ্ধতা, ChatGPT-র একটি সীমাবদ্ধতা আছে। যেহেতু ChatGPT বর্তমানে ডেটা ভার্সনের নিয়ে আছে, সেহেতু এখনো সেটি ম্যাচুয়ার্ড সম্পূর্ণভাবে, আর তাই আপনি যতই বলেন না কেন কিছু কিছু ক্ষেত্রে ChatGPT এর মারাত্মক রকমের সীমাবদ্ধতা রয়েছে। আর কিছু নিম্নে উল্লেখ করলাম। মাঝে মাঝে ইরিলিভেন্ট রেজাল্ট শো করে, অনেক সময় ভুল তথ্য প্রদান করে থাকে, বাংলা ভাষা এখনো ম্যাচুরিটি অর্জন করে, ইত্যাদি আরো অনেক সমস্যা আছে। মূলত ক্রমান্বয়ে ডেভেলপারগণ ChatGPT-র আপডেট নিয়ে কাজ করছে, অর্থাৎ এটাকে ম্যাচিউর করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ চালাচ্ছে। আশা করছি বর্তমানে থাকা এর দুর্বলতাগুলো শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে ChatGPT ছাড়াও ChatGPT-র মতো কিছু বিকল্প টুলস রয়েছে। যদিও ChatGPT-র বিকল্প টুলস হিসেবে অনেক টুলস রয়েছে, তবে কোয়ালিটি আউটপুটের বিবেচনায় ChatGPT-র ধারে কাছেও নেই, কেননা সকল AI টুলস OPENAI এর API ব্যবহার করে তাদের টুলসের আউটপুট দিয়ে থাকে। যাই হোক, এখন আমরা তেমন কয়েকটি বিকল্প টুলসের নাম সম্পর্কে জানবো। সেগুলো হলো স্কেলনাট, ক্রিয়েটর, জেসপার, রাইট সোনিক, গ্রামারলি বিজনেস রাইটার, এনিওয়ার্ড, সিম্পলিফাইড, papertype.ai। উপরোক্ত AI রাইটিং টুলগুলো মূলত ChatGPT এর বিকল্প টুলস, তবে এখানে বলে রাখা ভালো যে উক্ত টুলসগুলো OpenAI এর API ইউজ করে থাকে। এখন যেহেতু স্মার্ট ওয়ার্ল্ড, সবার হাতে একটি স্মার্টফোন থাকে, দ্যাটস ওয়াই আমরা শুরুতে চিন্তা করব হচ্ছে পিসির পাশাপাশি যে মোবাইলে ব্যবহার করা যায়, এটি আমাদের জন্য খুব কমন। মোবাইলে কিভাবে ChatGPT ব্যবহার করব? ChatGPT ব্যবহার করতে হলে ল্যাপটপ বা পিসির প্রয়োজন হয়। সত্যিকার অর্থে আপনার ইচ্ছা শক্তির উপর এইসব শর্তের কোনো ভ্যালু নেই, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এইসব ডিভাইস ছাড়াও ChatGPT ব্যবহার করতে পারেন। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থাকে তাহলে আপনি খুব সহজে ChatGPT ব্যবহার করতে পারেন। জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে ChatGPT লিখে সার্চ করবেন, প্রথমে যে অ্যাপসটি আসবে সেটিকে আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নিন, এরপর সেটি ওপেন করে লগ ইন করে নিন। ব্যাস, এখন আপনি খুব সহজে ChatGPT এর মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে পারবেন, যে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়ে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে মোবাইলের মাধ্যমে ChatGPT এর ব্যবহার। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, ChatGPT কি ফ্রি? প্রাথমিক অবস্থায় আপনি $18 অধিক ফ্রি পাবেন, আর এই $18 আপনি সর্বমোট 30,000 ওয়ার্ড জেনারেট করতে পারবেন। তাই প্রথম অবস্থায় যদিও ChatGPT সম্পূর্ণ ফ্রি, তবে নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট শেষ হওয়ার পর পুনরায় সেটি ডিপোজিট করে নিতে হবে। ChatGPT নিয়ে শেষ কথা হলো, যদিও ChatGPT নিয়ে বিস্তর আলোচনা করলেও শেষ করা সম্ভব নয়, কিন্তু সংক্ষিপ্ত সাধারণ একটি ধারণা দেওয়ার প্রেক্ষিতে মূলত আজকে আমার এই ভিডিওটি। আশা করছি ChatGPT নিয়ে আপনার মনে আর কোনো কঠিন নেই। যে প্রশ্নগুলো হওয়ার কথা ছিল
তার উত্তর আমি ইতিমধ্যেই দিয়েছি। সর্বোপরি বলতে চাই যে যেহেতু প্রযুক্তি মানুষের কল্যাণের উৎসই তৈরি, তাই আপনি বা আমাদের উচিত ChatGPT প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার এবং এর দ্বারা আমাদের উপকৃত। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।